আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে সকলে নাজেহাল অবস্থা, তাই না? আর এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা মিল্ক কফি পুডিং থাকে তাহলে তো কথাই নেই। চলুন এই মিল্ক কফি পুডিংটা আমি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিয়েছি, আর হাফ কাপের মতন চিনি দিয়েছি, আর 1 চামচের মতো কফি পাউডার দিয়ে দিলাম। এর থেকে বেশি দিবেন না, তাহলে তিতে হয়ে যাবে। তারপর 1 চামচের মতো আগার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে চুলাটা আমি জ্বালিয়ে দেব। এখন আমি চুলা জ্বালাইনি, ভালোভাবে মিশে গেলে তারপর চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি অনবরত নাড়তে থাকবো। এটা নাড়তে থাকবেন যেন নিচে না লেগে যায়, দলা পেকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আগার জিনিসটা একটু তাড়াতাড়ি জমে যায়, তাই ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3টে বলক আসছে, তখন আমি এটাকে নামিয়ে ফেললাম। নামিয়ে আমি যেটার মধ্যে সেট করব সেটার মধ্যে ঢেলে দিলাম, সম্পূর্ণটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব ফ্রিজে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে ছুরি দিয়ে কিউব কিউব করে কেটে নেব। এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। এটা কিউব করে কেটে এক পাশে রেখে দেব। কেটে নিচ্ছি সুন্দর করে। আমার কিউব করে কাটা হয়ে গেছে, এখন এগুলো আমি একটা চামচে দিয়ে তুলে নিচ্ছি। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে। একদম কাচের মতো দেখতে লাগছে, খুবই সুন্দর। এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি, এখানে অর্ধেকটা আমি জেলিটা অর্ধেক দেব, আর অর্ধেকটা পরে দেব। অর্ধেকটা রেখে দিলাম। তারপর আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এর মধ্যে হাফ কাপের চেয়ে কম চিনি দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতন আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখনও আমি চুলাটা জ্বালাইনি। তারপর দিয়ে দেব 1 চামচের মতন কফি পাউডার দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এখনও চুলাটা আমি জ্বালাইনি, ভালোভাবে মিশে গেলে তারপর চুলাটা অন করে দেব। চুলাটা অন করে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3টা বলক চলে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এর থেকে আমি বেশি ঘন করব না। আমার 2 থেকে 3টা বলক চলে আসছে, এখন চুলা আঁচটা আমি বন্ধ করে দিলাম। এখন আমি যে জেলিটা যে কেক মোল্ডে রেখেছিলাম তার মধ্যে আমি এই লিকুইড দুধটা ঢেলে দেব। অর্ধেকটা আমি ঢেলে দিয়েছি, আর অর্ধেকটা রাখলাম। বাকি যে জেলিটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটার উপরে। দিয়ে আবার ওই লিকুইড দুধটা দিয়ে দেব ঢেলে। দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আগে আমি এটাকে রুম টেম্পারেচার আসা পর্যন্ত বাইরে রাখবো, তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো। সেট হয়ে গেলে আমি 1 ঘন্টা পর বের করে নিয়ে আসবো। সেট হয়ে গেছে, এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব আপনাদের দেখানোর জন্য। মোল্ড আউট করে নিয়েছি, এখন একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই প্রচণ্ড গরমে এই ডেজার্টটা আপনারা ঈদে রাখতে পারেন। ঈদের আগের দিন বানিয়ে রেখে দিবেন, ঈদের দিন আপনারা মেহমানদেরকে সার্ভ করতে পারেন। খুবই মজার, আর এই গরমে সবাই খেয়ে খুবই মজা পাবে। আর মেহমানরাও আপনার এই ডেজার্ট খেয়ে অবশ্যই প্রশংসা করবে। খুবই মজা এই কফি পুডিংটা। অবশ্যই বাসা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো খুবই মজা মাশাআল্লাহ। আর অবশ্যই বানিয়ে খাবেন ঈদের দিন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।